বন্ধুরা মুরগি আনছে 4টা, একটা আছে কাটুলি মুরগি, ডিম পাড়াবার জন্য সেরে রাখবো, কেন দেশি মুরগি সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাচ্চা মুরগি আনছে, এই কাটছে, ওরা খাবে। চলেন দেখি কিভাবে আছে। আমার বুড়া বাবাটা কি কয়, চিকেন দিয়ে ভাত খাবো, চিকেন দিয়ে ভাত খাবো। চলেন ওরা খাবে, এনে ধরি যাইয়া তাই কাঠুলি আর একটা ছোট তো আনতে পারতি। কেন 3টা আনছো সারা? 3টা, এই 3টাই পেলাম ভালো, ওগুলো দেশি মুরগি সব। ওইটা থাকুক না, হ্যাঁ ওইটা থাকুক, ওই বড়টা থাকুক, এই ছোটটা থাকুক, আর এই ছোট দুটো আসতে হবে। আর একদিন ওই বড়টা রান্না করে দেব। না না না, এই দুটো না মাসি, এই দড়ি সমেত খুলে নিয়ে যাই। কোর সঙ্গে দিদি কাটতে রে বাবা রে, দড়ি খোলো। এইটা আর ওইটা নেন, আর এই একটু বড় যেটা সেটা একটু রেখে দিই। এবারে পিওর দেশি মুরগি কিন্তু মাসি এগুলো সব। এই সব মুরগি রুগী গো, বাচ্চা গো, সবাই খাইতে পারে, খুব ভালো। আর এই মাংসটা রান্না করব একদম পাতলা ঝোল। এই গরমের মধ্যে বেশি মশলাপাতি দেব না। আপনারা এই গরমে সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ থাকবেন। এই শুকবাজারটা আনলে কি হবে? গ্রামের মুরগি, পিওর দেশি একদম। আমরা যাইয়া মশলা টসলা সব ঠিক করি, ওরা কাটিয়ে নিয়ে আসুক। গান করে দারুণ সুন্দর একটা গান করেছে আমার দাদা। মাইয়ারা বুঝতে পারবেন না। আবার বলো তো একটু, বড়মা শুনবে, বলো না। সাইকেল চালাবো, বড়মা তুমি যে গানটা করলা, বড়মা শুনতে পেলো না। তুমি আরেকবার একটু বলো তো। ও গান কোথায় শেখছো আবার? ওরে বাবা রে, শোনা দারুণ গান করতে পারে তো আর আগের মতন নাই। এখন আমি গাড়ি চালাইতে পারি। বলপুর যাবে এই গাড়িতে করে? চলো তাই, ঠিক আছে। বাহ 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 বাহ, চলো চলো। আমরা এদিকে ডাল চাপাই দিয়েছি, মুসুরির ডাল। আর এই যে মাংসর জন্য দেশি পেঁয়াজ, ছোট্ট ছোট্ট পেঁয়াজ আমি ছুলে নিয়েছি, ছুলে টুলে রেডি করে রেখে দিয়েছি। এদিকে মশলাগুলো করে নেব, বাটাবাটি শুরু করে দিই। আর এদিকে ডাল রান্না করতে থাকবো। শাক ভাজা হবে, ডাল হবে, আর মাংস হবে। তার সঙ্গে যদি আবার একটু পারি ডাঁটার চচ্চড়ি করব। আর এই শাকগুলো আমাদের ক্ষেতের কচি কচি ডাঁটা শাক, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে শাকটা ভেজে নেবো। আলু কাটকে ডাল হয়েও গেছে, এবার নামিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। আমার বড়দিকে আমি খাওয়া দিচ্ছি। বন্ধুরা, আমার ছোট বোন কল্যাণীতে খায়, অনেক দিন পর আইছে। এটা আমার বড়দি, এটা আমাদের মা। আজকে মা মরে গেলে কি হবে, আমার বড়দি সব আমাদের। এদিকে আমার ডাল শাক রান্না হয়ে গেছে। এবার মশলা বেটে নেব, একসঙ্গে সব কিছু নিয়ে নেব। রসুন আর আদা,
মাংস আজকে রান্না হবে চই ঝাল দিয়ে। এই দেখেন চই ঝাল আমার বৌমা বাপের বাড়ি থেকে ওইখান থেকে নিয়ে এসছে। এই ডাল কেটে কেটে আমি মাংসের মধ্যে দেবো। আর আমাদের বাড়িও গাছ আছে, এই দেখুন বড় হয় নাই এখনো, সবে এই যে গাছ বেয়ে 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 উঠছে, উপরের দিকে উঠে গেছে। আর এই নিচে নিচে অনেক পাতা, পাতাটা ঠিক একবার পানের মতন। চই ঝাল দেবো বলে 3টে লঙ্কা দিলাম, আর দেবো জিরে। ব্যাপক দিয়েছে। মাছ পড়ে গেছে রাজা, পড়ে গেছে। আমি হাতাবো, হাতাবো সব পালিয়ে এই নিচে দেয়, নিচে সব পালিয়ে গেল, সব পালিয়ে গেল বলছো? ওই দেখ বড় পাড়া। এটা কই 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 দাঁড়াও, কই তুই দুটো কই লাগছে, দুটো বাবা ডাকে আবার। একে একে বার করে দে, একে একে বার করে দে, একে এ অনেকগুলো কই বাচ্চা মাসি। এবারে চই ঝালটা কেটে নিই। এইটা শিকড়, এটা লাগাই দিলেই হয়ে যাবে গাছ। তা কেটে রেখে দিই, লাগাবো। হালকা করে ঘষে দিলে উঠে যাবে সব। জনার্দন আসুন আসুন। ও ডাক্তার বাবু, তোমার একটা জামা ছাড়া আর একটা জামা বোঝাকে কেন? হ্যাঁ খেজুর খাচ্ছ? ও বাবা, হাঁ করে রয়েছে, আমার মুখের থেকে নিয়ে চলে গেলি। দে, হ্যাঁ কেমন লাগে? হ্যাঁ তুমি খাবে, আমি ধুয়ে দিত। আমি আটিটা খাবো, তুমি খাবে এটা? তারা জলটা দিয়ে নিয়েছি। তোমার মুখেরটা আমি করো তুমি। এটা হচ্ছে তোমার সিলভার পুঁটি মাছের সাইজটা, চরম সাইজ সরপুটি। দেখো সাইজটা শুধু দেখো। এই দাঁড়া হোম, এইখান দিয়ে এত বড় সাইজ, বিরাট সাইজ। পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নিই সাইজ মতন, ছোট্ট ছোট করে এরকম সাইজ। এই কটা সব দেবো, ধুয়ে নি। ও দাদা দেখি তো কাকাই কি মাছ ধরেছে। বাবা আমাকে টেনে নিয়ে আসলো, দেখ দেখে যাও কাকাই কেমন মাছ ধরেছে। বাবা তাই তো, হ্যাঁ বসবো, বেশ। বিশাল শক্তি মাছ। কই মাছ ধরেছে 4টে। আমি একবার কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে গোটা পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ, এই ছাঁচি পেঁয়াজগুলো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, আদা রসুন আর জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেল, এবার মেখে নিচ্ছি, সুন্দর করে মাখাবো। তুমি গাছ লাগিয়ে রেখে এসেছো? যেতে হবে না, এখান দিয়ে বলো পিঁপড়ে কামড়াবে কিন্তু। এরকম গাছ লাগালাম, কি সুন্দর দেখাচ্ছে মাংসটা, গোটা গোটা পেঁয়াজ। এবার কড়াই আমি চাপাই দিয়েছি, এবার মাংসটা চাপাবো। সর্ষের তেল, জিরে দিয়ে দিচ্ছি,
দেখুন কি সুন্দর তেল তেল হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো আলুটা, আর একটু কষাবো, বেশি কষাবো না একটু। আবার ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে সই ঝালের ডাল একটু শিলনোড়ায় একটু ছিঁচে দেবো, তাহলে রসটা ভালো বেরোবে, একটু ঝাল ঝাল হবে। আমার মা ঠাকুমাদেরও দেখতাম এইরকম মাংসতে দিত, এইভাবে ছিঁচে দিয়ে দিত। গরম মশলাটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মিশাইয়ে নিলাম। পুকুর দিয়ে মাছ ধরলো রাজা আর ওই প্রদীপ, তা বললো মাছটা ভাজি দাও মাছি। মাছটা রান্না হয়ে গেছে, মাছটা ভাতের সাথে। এখন তুই আগের মতন জাল খাস না? তাদের ভাত নেই। লেবু না বড়দি, শাকটা না খুব সুন্দর হয়েছে। ওই যে ক্ষেতের শাক, হ্যাঁ এই না খুব ভালো পোড়া লঙ্কা, ওর সঙ্গে মাখান দারুণ লাগবে। এটা পরে খাবো। দাদা লেগ পিস আমার। হ্যাঁ বাহ, দাদারে দিচ্ছি একটা। আর দেবেন না, আর দেবেন। ইয়ে মাছ গরম গরম মাছ ভাজা আর ডাল, আর কিছু লাগবে না। মাংস মাংস খাবি না তাহলে? খাবো, যদি পাতে নিস না দেখবি তাহলে। নেবো নেবো। ও দিয়ে যে ভাতটা বাঁচিয়ে রাখছি দেখো না। বন্ধুরা ওই রাজা লাভ দিয়ে পড়ে একটা মাছ ধরছে আমাকে পুকুরে, একটু বাগা খাইয়ে দেখি। দেবে না। দারুণ সুন্দর খাওয়া। এই যে সই জাল খেতে চাইছো, একটা দাও। একটা আলু, চই ঝাল দিয়ে আজকে মা মাংস রান্না করেছে, একদম পিওর দেশি মুরগি। খেয়ে দেখি কেমন হয়েছে। চই ঝাল দিয়ে মুরগির মাংসের আগেও আমরা খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। যদি সব জায়গায় পাওয়া যায় না, আপনারা যদি পান অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন, কারণ এই চই ঝালের যে ঝালটা আর যে এটার একটা আলাদা একটা স্মেল আসে, ওইটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে। দারুণ হয়েছে, ও মা খুব ভালো হয়েছে গো বাবু। বন্ধুরা দেশি মুরগি দিয়ে চই জাল দিয়ে রাঁধছে, খুব ভালো হয়েছে খাইতে। ওরা খাইলো করলো খুব ভালো হয়েছে। আপনারা এইরকম পাতলা ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা মাংস কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আর এই যে চই ঝাল দিয়ে যে মাংসটা করা হয়েছে, সত্যি খুব খাওয়ার মতো, খুব সুস্বাদু হয়েছে। আপনারাও এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চই ঝাল দিয়ে কিন্তু মাছও খাওয়া যায়, কিন্তু মাছের থেকে মাংসটা বেশি ভালো লাগে। আর দেশি মুরগি যদি না পান, পোলট্রি দিয়েও খাওয়া যাবে, খুব ভালো লাগবে। যদি চই ঝাল কখনো পান অবশ্যই কিন্তু একবার চিকেন কিন্তু খাবেন, মাটন না, চিকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।